আসসালামু আলাইকুম। ৪ ফেব্রুয়ারি ২০২৬-এ মুক্তি পেয়েছে আওয়ার ইউনিভার্স নামে এক ড্রামা। ড্রামাটি এটি অনগোয়িং ড্রামা। তো চলো বেশি দেরি না করে এপিসোড 1 এক্সপ্লেইন করা যাক। ড্রামার ইন্ট্রোতে আমরা ড্রামার মেইন ফিমেল লিডকে দেখি। সে বলছিল বেশি কিছু নয়, শুধু একটা ফুল টাইম জব আর একটা সাধারণ লাইফ চেয়েছিলাম। তারপর ড্রামার মেইন মেল লিডকে দেখি। সে বলে আমি আমার জীবনে শুধু চেয়েছিলাম নিজের মতো করে সবকিছু অর্জন করতে, কিন্তু কে জানতো একদিন সব উল্টাপাল্টা হয়ে যাবে আর আমাদের ইউনিভার্সে যুক্ত হবে একটা নতুন ইউনিভার্স। সে একটা বমের মতো ছিল। তার আসার পর থেকে সবকিছু বদলে গেছে। এরপর মেইন স্টোরি শুরু হয়। এপিসোডের শুরুতে আমরা একজন ফটোগ্রাফারকে দেখি। সে এই ড্রামার মেইন মেল লিড, যার নাম ছিল তেয়ং। তেয়ং এখানে বিচে ফটোশ্যুট করছিল। এরপর আমরা একটা মেয়েকে দেখি যে ডেলিভারির কাজ করছিল। মেয়েটি এই ড্রামার মেইন ফিমেল লিড, যার নাম হিয়নজিন। সে ফুড ডেলিভারির কাজ করে। এরপর সে তার ফোনে তার স্টেপ সংখ্যাও দেখে। এরপর হিয়নজিন গ্রোসারি স্টোরে যায়। এখানে সেল ছিল। শপিং করতে করতে সে তার বোনের সাথে ফোনে কথা বলে। তখন তার বড় বোন সেখানে চলে আসে, যার নাম ছিল হিয়নজু। সিন চেঞ্জ হলে তাদের দুজনকে একসাথে বসে খাবার খেতে দেখি। হিয়নজু জানতে পারে যে হিয়নজিন অনেক পার্ট টাইম জব করে। হিয়নজিনকে তার বোন এইসব করতে মানা করে এবং ভালো করে পড়াশোনা করে গ্র্যাজুয়েট হতে বলে। হিয়জু বলে আমি তো আছি তোমার জন্য, তুমি নিজের পড়ায় মন দাও। তখন হিয়জুর ফোন বাজলে হিয়নজিন সেটা ব্যাগ থেকে বের করতে গেলে একটা রিং দেখতে পায়। তখন তার মনে পড়ে যে তার বোন তাকে একটা ছেলের সাথে পরিচয় করে দিয়েছিল। হিয়নজিন বুঝতে পারে কেবল তার দায়িত্ব তার বোনের উপর থাকার জন্য তার বোন বিয়ে করছে না। এই জন্য হিয়নজিন তার বোনের বয়ফ্রেন্ডের সাথে দেখা করতে যায়। তার বোনের বয়ফ্রেন্ডের নাম ছিল উজিন, যে একজন পুলিশ অফিসার ছিল। হিয়জিন তার সাথে কথা বলে আমি জানি আমার বোন আমার জন্য বিয়ে করছে না, কিন্তু আমি এটা চাই না। আমি চাই আপনারা বিয়ে করুন। তো প্লিজ আপনি আমার বোনকে বিয়ের জন্য প্রপোজ করুন। সিন চেঞ্জ হলে তেয়ংকে দেখি। সে বারে এনজয় করছিল। তখন দুটো মেয়ে তার প্রশংসা করে বলে তেয়ং অনেক ভালো ফটোগ্রাফার, সে অনেক ভালো ছবি তোলে। এখানে তেয়ংয়ের বসও ছিল। সে তেয়ংয়ের এত প্রশংসা শুনে তার নামে আজে বাজে কথা বলে। তেয়ং এগুলো শুনতে পায়। তারপর সে তার কাছে আসে এবং অনেক রেগে গিয়ে বলে আপনি তো চলছেনই আমাদের নামে। সিন কাট হলে আমরা তেয়ংকে ঘুমিয়ে থাকতে দেখি। তখন তার কাছে তার অ্যাসিস্ট্যান্টের কল আসলে তার ঘুম ভেঙে যায়। তারপর সে কল রিসিভ করে। তখন ফোনের ওই পাশ থেকে বলে আপনি কাল যা করেছেন তা একদম ঠিক করেছেন। তেয়ং বলে আমি আবার কি করলাম? তখন তার মনে পড়ে কাল রেগে গিয়ে সে তার বসের সাথে অনেক ঝগড়া করেছিল এবং তার জবও ছেড়ে দিয়েছিল। শুধু এতটুকুই নয়, বাড়ির সব বিল সে নিজেই দিয়েছিল। এরপর তেয়ং সেই পুরো লিস্ট দেখে এবং নিজেই নিজেকে রাগ দেখিয়ে বলে আমি কত টাকা খরচ করেছি। সিন চেঞ্জ হলে আমরা হিয়নজিনকে দেখি। সে তার বোনকে দেখে বলে তোমাকে অনেক সুন্দর দেখাচ্ছে। আসলে তার বোন তার বিয়ের জন্য শপিং করতে এসেছিল। তারপর হিয়জু একটা ল্যাম্পের ছবি দেখে বলে এটা অনেক সুন্দর। তাকে এটা বলতে হিয়নজিন দেখে ফেলে। সিন চেঞ্জ হলে আমরা দেখি হিয়নজিন বসে সেই ল্যাম্পের দাম চেক করছে। প্রাইস দেখে সে অবাক হয়ে যায়। তখন তার কাছে তার বেস্ট ফ্রেন্ড আসে, যার নাম ছিল সিহন। হিয়নজিন তাকে বলে দেখো আমি প্রথমবার আমার বোনের জন্য কিছু নিতে চাইলাম, কিন্তু তার দাম কত বেশি। অন্যদিকে আমরা তেয়ংকে দেখি। সে তার বাসায় ছিল। তখন তার ফ্রেন্ড এবং অ্যাসিস্ট্যান্ট তার কাছে আসে। তেয়ং ভাবে সে লোন নিবে, কিন্তু তার ফ্রেন্ড আর অ্যাসিস্ট্যান্ট তার বাসার জিনিস এবং ক্যামেরা দেখে বলে এগুলো বেচে দাও, তাহলে তুমি অনেক টাকা পাবে। তেয়ং বলে না, এগুলো আমার অনেক শখের, এগুলো আমি বেচতে পারবো না। এরপর তার অ্যাসিস্ট্যান্ট একটা বক্স পায়। তার মধ্যে একটা পুরাতন ক্যামেরা দেখে বলে এটা বেচে দাও। সে সেখানে একটা ছবি দেখতে পায়। এখানে ছোট তেয়ং আর একটা ছেলের সাথে ছিল। সে এটা তেয়ংকে দেখে বলে এটা কে? তেয়ং তাকে কিছু বলে না। এরপর তার একটা ল্যাম্প দেখে তেয়ংকে বলে তুমি এটা বিক্রি করতে পারো। এই জন্য তার অ্যাসিস্ট্যান্ট ওই ল্যাম্পের ছবি তুলে সেল পোস্ট হিসেবে ছাড়ে। আর এই পোস্ট হিয়নজিনের সামনে এসে পড়ে। সে তো এই ল্যাম্পই চাচ্ছিল। সে এটা কেনার জন্য অনেক বেশি এক্সাইটেড হয়ে যায়। তাই সে তেয়ংকে মেসেজ করে। এরপর তারা এক জায়গায় মিটিং করার প্ল্যান করে। এরপর আমরা তেয়ংকে সেই ল্যাম্প হাতে দাঁড়িয়ে থাকতে দেখি। তার কাছে হিয়নজিন আসে এবং ল্যাম্প দেখে বলে এটা তো দেখে অনেক পুরাতন মনে হচ্ছে। তেয়ং বলে আমি এটা অনেক বেশি যত্ন রেখেছিলাম, তুমি চেক করে দেখতে পারো। হিয়নজিন বলে এটা আমি আমার বোনের জন্য নিতে চেয়েছিলাম। তারপর দেখি হিয়নজিন এবং তেয়ং একটা রেস্টুরেন্টে। হিয়নজিন অনেক ভালো করে সে ল্যাম্প চেক করে। এরপর হিয়নজিন বলে এটা আমি নেব। তেয়ং বলে তাহলে টাকা দাও। তারপর তারা ল্যাম্প নিয়ে টানাটানি করতে শুরু করে। তখন হঠাৎ তেয়ংয়ের ওপর হিয়নজিন পড়ে যায়। সে ল্যাম্পটাও পড়তে নিচ্ছিল। তেয়ং কোনোভাবে সেটা ধরে ফেলে। এরপর তারা দাঁড়িয়ে যায়। তেয়ং ভাবে ল্যাম্প ঠিক আছে, কিন্তু পরে চেক করে দেখে লাইটই ভেঙে যায়। তখন একজন ওয়েট্রেস তাদের কাছে আসে এবং বলে আপনারা এখানে এত শোরগোল কেন করছেন? বাকি সবাই বিরক্ত হচ্ছে, আপনারা এখান থেকে চলে যান। এরপর তারা বাহিরে আসে। হিয়নজিন বলে আমি এই ভাঙা জিনিস নেব না। তেয়ং বলে তুমি আমার সামনে থেকে যেতে পারো। তেয়ং চলে যাচ্ছিল। তখন তার ফোন বেজে ওঠে। সে দেখে এটা তার ফোন নয়। তার মনে পড়ে যখন তারা দুজন পড়ে গিয়েছিল তখন হয়তো তেয়ং হিয়নজিনের ফোন উঠিয়ে নিয়েছিল। ফোনটা অফ হয়ে যায়। তেয়ং বাসায় গিয়ে সেটা চার্জ দেয়।
ফোনে আবারও কল আসলে তেয়ং তার রিসিভ করে। অপর পাশ থেকে হিয়নজিন চিল্লিয়ে বলে, আমার ফোন কেন নিয়ে গিয়েছো? ফিরিয়ে দাও, না হলে আমি পুলিশে রিপোর্ট করব। আমার বোনের হাজবেন্ড কিন্তু পুলিশে আছে। তেয়ং বলে, কাল আমি তোমাকে ফোন দিয়ে আসবো। এরপর কল কাটলে তেয়ং হিয়নজিনের ফোনের ওয়ালপেপার দেখে অবাক হয়ে যায়, কারণ এখানে তার বড় ভাইয়ের ছবি ছিল, অর্থাৎ হিয়নজিনের বোনের বয়ফ্রেন্ড তেয়ংয়ের বড় ভাই। তখন তেয়ংয়ের পাস্টের কিছু সিন মনে পড়ে। তেয়ংকে তার ভাই অনাথ আশ্রমে একা ফেলে চলে গিয়েছিল। তেয়ং অনেক কান্না করেছিল এবং বলেছিল আমাকে ছেড়ে যেও না, কিন্তু তার ভাই তার কোনোই কথা শোনে না এবং তাকে ছেড়ে চলে যায়। সিন চেঞ্জ হলে আমরা হিয়নজিন, তার বোন এবং তার বোনের বয়ফ্রেন্ডকে দেখি। তখন এখানে হিয়নজিনের ফোন নিয়ে তেয়ং আসে এবং তাদের সাথে বসে পড়ে। সে তার ভাইকে দেখে বলে, অনেক বছর পর দেখা হলো। হিয়নজু বলে, তুমি কে? তখন তেয়ং বলে, আপনার যার সাথে বিয়ে হচ্ছে আমি তার ছোট ভাই। এরপর সে অদ্ভুতভাবে খাবার খায় এবং তারপর ওয়াশরুমে চলে যায়। হিয়নজিন তার কাছে আসে এবং বলে, তুমি সেদিন বলেছিলে তুমি অনাথ। এদিকে হিয়জু উজিনকে বলে, তুমি একদিন তোমার একটা ভাইয়ের কথা বলেছিলে, এটাই কি সেই ভাই? উজিন বলে, হ্যাঁ এটাই সে। এরপর হিয়নজিন এবং তেয়ং সেখানে চলে আসে। এখানে হিয়নজু তেয়ংকে বলে, তোমার বয়স কত আর তুমি কি করো? তেয়ং বলে, আমি একজন ফটোগ্রাফার আর আমার বয়স। তারপর সে তার ভাইয়ের দিকে তাকায় এবং বলে, তাহলে আপনি আমার ব্যাপারে তাদের কিছুই বলেননি। উজিন তেয়ংকে বলে, বাহিরে চলো, তোমার সাথে আমার কথা আছে। তেয়ং বলে, আমি কোনো কথা বলতে চাই না। এরপর সে হিয়জিকে বলে, তাকে বিয়ে করো না, সে ভালো মানুষ নয়, সে নিজের আপন মানুষদের একা ছেড়ে চলে যায়। এগুলো বলে রাগ দেখিয়ে তেয়ং সেখান থেকে চলে যাচ্ছিল। তার পিছে পিছে তার ভাই আসে এবং তাকে থামিয়ে কথা বলতে চায়। তেয়ং তার কোনো কথাই শুনতে রাজি নয়। সে বলে, আগে আপনি আমাকে ছেড়ে গিয়েছিলেন আর আজ আমি আপনাকে ছেড়ে চলে যাচ্ছি সব সময়ের জন্য, আমাদের আর কখনো দেখা হবে না। এটা বলে তেয়ং তার বাসায় চলে যায়। বাসায় এসে সে সেই ক্যামেরাটি বের করে। এটা ছোটবেলায় তাকে তার ভাই কিনে দিয়েছিল। এরপর তাদের কিছু মুহূর্ত দেখি। আগে সে তার ভাইয়ের সাথে অনেক সুন্দর সুন্দর মুহূর্ত কাটিয়েছিল। তারপর তেয়ং সেদিনের কথা ভাবে। তার ভাই তাকে অনাথ আশ্রমে ছেড়ে দিয়েছিল। সেদিন বৃষ্টি হচ্ছিল। তার ভাই তাকে বলেছিল বৃষ্টি ছাড়লেই আমি চলে আসব। তেয়ং তার জন্য অনেকক্ষণ অপেক্ষা করেছিল, কিন্তু তার ভাই আর আসেনি। সিন চেঞ্জ হলে হিয়জু এবং উজিনের বিয়ে হতে দেখি। হিয়নজিন তার বোনের জন্য অনেক বেশি খুশি ছিল। সে দেখে তেয়ং সত্যিই তার ভাইয়ের বিয়েতে আসেনি। তারপর 3 বছর কেটে যায়। আমরা তেয়ংকে দেখি সে নতুন একটা অ্যাপার্টমেন্ট দেখছিল। সে তার ফটোগ্রাফি ছেড়ে দিয়েছে। সে এখন তার নিজের জীবনে অন্য কিছু করতে চায়। অন্যদিকে উজিনকে দেখি সে একটা কোম্পানিতে জব করে, কিন্তু সে ফুল টাইম এমপ্লয়ের লিস্টে নেই। এই ব্যাপারে সে তার বসের সাথে কথা বললে তার বস বলে, আমি তোমার জন্য কিছুই করতে পারবো না। হিয়নজিন একটা ব্রিজে একা দাঁড়িয়েছিল। তখন তার বোন তাকে কল করে এবং তার সাথে দেখা করতে আসতে বলে। তারপর দেখি তারা একসাথে বসে খাবার খাচ্ছিল। হিয়জু হিয়নজিনকে বলে, আমি তোমার জন্য রুম রেডি করেছি, তুমি এখানে এসে একেবারে থাকতে পারো। আমি দেখলাম তুমি বিএস ফুডে অ্যাপ্লাই করতে চেয়েছিলে, তুমি সেটা করতে পারো, আমি তোমার পাশে আছি। জব নিয়ে এখন এত বেশি টেনশন করো না। এরপর হিয়নজিন তার রুমে গেলে দেখে টেবিলে তার বোন তার জন্য অনেক বই রেখেছে। হিয়নজিনের বোন তার পিছনে আসলে সে বলে, তোমার কি মনে হয় আমি নিজের জন্য কিছুই করতে পারবো না? আমি কি তোমার ওপর বোঝা? হিয়জু বলে, এমন ব্যাপার নয়। হিয়নজিন বলে, তুমি সবসময় আমাকে ডিপেন্ডেন্ট বানাতে চাও, আমি এমনটা চাই না। আমি যদি একা হতাম, আমার জীবনে যদি তুমি না থাকতে, তাহলে অনেক ভালো হতো। হিয়জু বলে, তুমি এসব কি বলছো? আমি তো শুধু তোমার খেয়াল রাখতে চেয়েছিলাম। এইসব বলো না, পরে তোমার আফসোস হবে। কিন্তু হিয়নজিন রাগ দেখিয়ে বলে, এখানে আমি আর কখনো আসবো না। তারপর সে এখান থেকে চলে যায়। এরপর হিয়জু উজিনকে কল করে এবং এই সব কিছু বলে। উজিন বলে, চিন্তা করো না, সে বেশিক্ষণ তোমার উপর রেগে থাকতে পারবে না। আজ তাদের অ্যানিভার্সারি ছিল। তার কলিগ তাকে শুভকামনা জানায়। তখন তাকে কেউ একজন মেসেজ করে। এর ফলে উজিন জানতে পারে তার বাবা আজ জেল থেকে ছাড়া পাবে। এই জন্য সে তেয়ংকে কল করার চেষ্টা করে। এরপর দেখি হিয়জু এবং উজিন গাড়িতে করে কোথাও যাচ্ছিল। উজিনকে চিন্তিত দেখে হিয়জু জিজ্ঞাসা করে তার কি হয়েছে, তাকে এত চিন্তিত কেন দেখাচ্ছে। উজিন বলে, কিছু হয়নি। তখন আমরা দেখি হিয়জু হিয়নজিনকে অনেক মেসেজ করে, কিন্তু হিয়নজিন উত্তর দেয় না। তখন একটা ট্রাক আসে এবং উজিনদের অনেক বাজেভাবে অ্যাক্সিডেন্ট হয়ে যায়। অন্যদিকে হিয়নজিনকে দেখি সে বিএস ফুডে অ্যাপ্লাই করে। তখন তার কাছে কল আসে। তখন সে জানতে পারে তার বোন এবং বোন জামাইয়ের অনেক বড় একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। এরপর তেয়ংকে দেখি সে একটা অ্যাপার্টমেন্ট ডিজাইন করছিল তার কম্পিউটারে। তখন তার কাছেও কল আসে এবং সেও অ্যাক্সিডেন্টের ব্যাপারে জানতে পারে। অন্যদিকে হিয়নজিনকে দেখি সে দৌড়ে তার বোনের কাছে যাচ্ছিল। তখন তার বোনের সাথে কাটানো সুন্দর সুন্দর মুহূর্তগুলো তার মনে পড়ে। তেয়ংকে দেখি সে ভাবছিল তার ভাই তাকে কিভাবে একা ছেড়ে গিয়েছিল। সিন চেঞ্জ হলে হিয়নজিনকে তার বোনের ফিউনারেলে দেখি সে অনেক কান্না করছিল। তার অনেক আফসোস হচ্ছিল। শেষবার সে তার বোনের সাথে অনেক ঝগড়া করেছিল এবং আজে বাজে কথা বলেছিল। তখন সেখানে তেয়ং আসে। তারা একে অপরকে দেখতে থাকে। তখন পাশের একটা ঘর থেকে একটা ছোট্ট বাচ্চা বের হয়ে আসে। বাচ্চাটির নাম ইউচো। বাচ্চাটি কান্না করছিল। হিয়নজিন তাকে শান্ত করার চেষ্টা করে। এরপর বাচ্চাটি তেয়ংকে দেখে এবং তার কাছে আসছিল। তখন একটা লোক একটা জিনিস নিয়ে সেদিকেই আসছিল। হিয়নজিন বাচ্চাকে বাঁচানোর জন্য সেদিকেই আসছিল। তখন তেয়ং বাচ্চাকে কোলে উঠিয়ে নেয়।
কিন্তু হিয়নজিনের ধাক্কা লেগে যায়, ফলে হিয়নজিন পড়ে যায় এবং তার হাতে আঘাত পায়। তাই সে হসপিটালে যায়। এখানে তেয়ংকে ইউজু অনেক বেশি বিরক্ত করছিল। তখন সেখানে ইয়োজিন এর কলিগরা আসে এবং তেয়ংকে বলে তোমার ভাই অনেক ভালো একজন মানুষ ছিল। ইউজু তেয়ংকে অনেক বেশি জ্বালাচ্ছিল। তেয়ং তাকে একটা চকলেট খাওয়ায়, এরপর সে তেয়ংয়ের ওপর বমি করে দেয়। এরপর আমরা তেয়ংকে দেখি সে ওয়াশরুমে তার জামা ধুচ্ছিল এবং বলছিল আমি এখানে করছি কি। এরপর দেখি সে একটা বালতির মধ্যে ইউজুকে ক্যারি করছিল। তখন সেখানে হিয়নজিন আসে এবং বলে তুমি তাকে এইভাবে রেখেছো কেন। হিয়নজিন ইউজুকে কোলে নিতে চায়, কিন্তু তার হাতে ব্যথা হওয়ায় সে তাকে উঠাতে পারে না। এরপর দেখি হিয়নজিনের বেস্ট ফ্রেন্ড দৌড়ে তার কাছে আসে এবং তাকে হাগ করে নেয়। সে হিয়নজিনের জন্য অনেক বেশি চিন্তিত ছিল। হিয়নজিন বলে চিন্তা করো না, তেয়ং আমাকে হেল্প করছিল। এরপর তেয়ং এবং হিয়নজিন ইউজুকে নিয়ে যাচ্ছিল। তখন তাদের কাছে একটা লোক আসে এবং বলে বাচ্চাকে কে কার কাছে রাখবে। তখন তেয়ং বলে আমি রাখবো না, কারণ আমার ভাই ছোটবেলায় আমাকে ছেড়ে চলে গিয়েছিল। এটা বলে সে সেখান থেকে চলে যায়। হিয়নজিন বলে বাচ্চা আমার কাছে থাকবে। এরপর সে বাহিরে আসে, তার হাতে ব্যাগ ছিল। হাতের ব্যথায় সে সেটা উঠাতে পারছিল না। তখন তেয়ং তার কাছে আসে এবং হাত থেকে ব্যাগ নিয়ে একটা ট্যাক্সিতে রাখে। তারপর হিয়নজিনকে বলে নিজের খেয়াল রেখো, আমাদের আর কখনো দেখা হবে না। এরপর সে ইউজুকে একটা চকলেট খাওয়ায় এবং সেখান থেকে চলে যায়। আর এপিসোড 1 এখানেই শেষ হয়ে যায়। থ্যাঙ্কস ফর ওয়াচিং।